আমাদের পুরো পূর্বাঞ্চল এরিয়া উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরোটা এফেক্টেড হয়েছে 8-10টা জেলা। কারণ হিসাবে যেটা আসছে মৌলিকভাবে হচ্ছে যে ক্লাইমেটের যে খেলা আর কি, অগাস্টে আমাদের দেশের যে অ্যাভারেজ বৃষ্টি হয়ে থাকে সেটার পুরো মাসের বৃষ্টিটা 3 দিনে হয়ে গেছে। তো এইটা হচ্ছে মৌলিক কারণ আর কি। তাহলে বৃষ্টি তো হইলে কি বন্যা হবে? না, বৃষ্টি হইলেই বন্যা হবে না। বৃষ্টি হওয়ার গ্রামারের সাথে জড়িত আছে যে বৃষ্টির পানিটা একটা ডিগের ভিতরে চলে যাবে, যে একটা ফ্লোর ভিতরে চলে যাবে। এখন আমাদের চারপাশের যে নদী আছে আপনারা জানেন যে গঙ্গা সহ অন্যান্য বাঁধের কারণে আমাদের গত 53 বছরে 300 থেকে 400 নদী মরে গেছে। আমাদের 1100+ ফাংশনাল নদী ছিল, এখন ফাংশনাল নদী আছে 700-র মতো। সেটাও শীতকাল পর্যন্ত ফাংশনাল নদী থাকে 300-রও কম। তো যে গোমতী এবং মোহরী নদীর যে ডেপথ থাকার কথা ছিল, এই ডেপথ কমে গেছে এই বাঁধগুলোর কারণে। দ্বিতীয়ত হচ্ছে প্লাস্টিক, বর্জ্য, সিটির আরবান পপুলেশনের যে ওয়েস্ট ডিসম্যানেজমেন্ট আছে, এগুলোর কারণে এটা নাব্যতা কমে যাওয়ার কারণে খুব ইজিলি ক্যাচমেন্ট এরিয়াতে ওভারফ্লো হয়ে যাচ্ছে। পানি শহরে ঢুকে যাচ্ছে, গ্রামে ঢুকে যাচ্ছে, গ্রাম ক্ষেত টেত ডুবে যাচ্ছে। আর অফকোর্স যেহেতু আমরা ভাটির দেশ, উজানের যে বৃষ্টির ঢলটা আছে সেটা ত্রিপুরা মেঘালয় হয়ে আলটিমেটলি লোয়ার স্ট্রিমে ফ্লো করতেছে। খুবই মিনিমাম স্কেলে হচ্ছে যে গোমতী এবং মোহরের উপরে যে উজানে যে ত্রিপুরাতে বাঁধ আছে, ব্যারেজ আছে, এটা খুব মিনিমাম স্কেল। যদিও সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এটা একটা বড় ঘটনা আকারে দেখানো হচ্ছে, এটা আসলে খুব বড় কন্ট্রিবিউটরি ফ্যাক্টর না। আমরা যখন ভারতকে সমালোচনা করব, উই হ্যাভ টু বি ফ্যাকচুয়ালি সাবস্ট্যান্টিভ। আদারওয়াইজ হচ্ছে যে প্রোপাগান্ডা রিলেটেড বিষয় দিয়ে বেশি দিন একটা স্টেট পিপলের পলিটি হয়ে পলিটিক্সটা করা যায় না। তো এই জন্য আমাদেরকে অনেস্ট হইতে হবে হোয়াট উই আর সেইং, এবং সাবস্ট্যান্টিভ হইতে হবে। তো এই বাস্তবতাতে হচ্ছে তাহলে ভারতের কি কোনো দায় নাই? দায় আছে। ভারতের দায় আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন আছে, হেলসিঙ্কি কনভেনশন, হেলসিঙ্কি প্লাস বার্লিন কনভেনশন। এই টোটাল কালেকটিভ ফেনোমেনাতে 2-3টা প্রিন্সিপাল আছে, যেই প্রিন্সিপালগুলো ভারত ব্রিচ করেছে এবং পারসিস্টেন্টলি ব্রিচ করছে গত 50-53 বছর থেকে। প্রথম প্রিন্সিপাল হচ্ছে যে ওয়াটার কোর্সের একটা বড় গাইডলাইন হচ্ছে যে লিমিটেড টেরিটোরিয়াল সভরেন্টি। টেরিটোরিয়াল সভরেন্টি হচ্ছে আমার দেশ বাংলাদেশ, আমার 1,47,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমার দেশের মানুষ, জনগণের, সরকারের অধিকার আছে যে কিছু করার বা না করার। এটা হচ্ছে আমার সভরেন্টি। কিন্তু যেহেতু নদী এবং পানির ফ্লো হচ্ছে একটা ট্রান্সবাউন্ডারি ফেনোমেনা, তাই এই কনভেনশনগুলো বলছে যে এটাকে ব্যবহার করা না করা, নিয়ন্ত্রণ করা না করার ক্ষেত্রে আমার সভরেন্টি কম্প্রোমাইজ করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে ওয়াটার কোর্সের গাইডলাইন হচ্ছে যে এটা একটা লিমিটেড টেরিটোরিয়াল সভরেন্টি। এর মানে হচ্ছে উজান এবং ভাটি সবার স্বার্থ দেখে সিদ্ধান্ত নিতে হবে। ভারত এটা ব্রিচ করেছে। দ্বিতীয় হচ্ছে ভারত যেখানে ব্রিচ করেছে সেটা হচ্ছে এই ওয়াটার কোর্সের গাইডলাইন আছে নো হার্ম পলিসি, যে আমার রাষ্ট্রে আমি কি করব সেটা অন্য রাষ্ট্রের ক্ষতি হবে কি না সেটা দেখবার একটা দায় ভারতের ছিল। ভারত সেটা 53 বছর থেকে দেখে নাই। এটা ভারতের ব্যর্থতা এবং মানে পারসিস্টেন্ট পলিসি ফেলিয়ার। তৃতীয় যেটা ভারত করেছে সেটা হচ্ছে এই ওয়াটার কোর্স গাইডলাইনে বলে দেওয়া আছে যে ডিউ ডিলিজেন্স রিপোর্ট দিতে হবে। যে নদীগুলো, যে স্টেটগুলো ট্রান্সবাউন্ডারি রিভারগুলোকে শেয়ার করে পানি, তাদের সাথে তথ্য উপাত্ত টাইমলি ম্যানারে রাইট প্রসেস এবং মেথড ফলো করে, গাইডলাইন ফলো করে শেয়ার করতে হবে। আমাদের জয়েন্ট রিভার কমিশন আছে, আমাদের ওয়াটার মিনিস্ট্রির সাথে ইন্ডিয়ার ওয়াটার মিনিস্ট্রির চুক্তি আছে। এগুলো মোতাবেক কিছু তথ্য লেনদেন হয়, কিন্তু এটা যে লেভেলে, যতটুকু ফর্মেটিভ স্টেজে, যতটুকু মেথডিক্যালি হওয়া উচিত সেটা হয় না। ভারত এই 3টা জায়গাতে আমাদের সাথে যে ফ্রেন্ডলি আচরণ এবং ইন্টারন্যাশনাল আইন মানবার কথা ছিল এটা তারা মানে নাই। কিন্তু আমাদের কান্ট্রি ফেলিওর আছে প্রচুর। কোথায় দেখেন, পৃথিবীতে এখন যে টেকনোলজি আছে তাতে ওয়েদার ফোরকাস্টের আপ টু 16 দিন পর্যন্ত, মানে 16 দিনের ওয়েদার ফোরকাস্টটা করা যায়। আপনি কি ক্যানাডিয়ান আমেরিকান মডেল ফলো করছেন না ইউরোপিয়ান মডেল ফলো করছেন, তার উপরে 3 দিনের ফোরকাস্টটা মোটামুটি 90% কারেক্ট হয়। তাহলে আমাদের বৃষ্টি শুরু হয়েছে এই অগাস্টের 19 তারিখ রাত থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এই ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে। আমাদের আবহাওয়া অধিদপ্তর বলে নেই কেন রাষ্ট্রকে? প্রিপারেশনের কথা আসে নাই কেন? আমাদের পুরো এলাকাবাসীকে সচেতন কেন করা হয় নাই?
টোটাল আমার মিলিটারি, আমার আর্ম ফোর্সেস ডিপ্লয়মেন্ট কেন করা হলো না? কেন সব ডুবে যাবার পরে এখন সবাই নৌবাহিনীর নৌকা নিয়ে যাচ্ছে, বিমান বাহিনীর বিমান নিয়ে যাচ্ছে, সামরিক বাহিনী এই কোমর সমান পানিতে বিস্কুট নিয়ে যাচ্ছে? এটা কেন করা হলো? বিস্কুট নিতে হলো কেন ওখানে? আমি লোকগুলোকে সরাই ফেললাম না কেন? তো আমাদের আবহাওয়া অধিদপ্তর এবং যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন তারা মানে খুবই খারাপভাবে ফেল করেছেন এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে। এবং এইটার প্রাইমারি ফেইলিওর, আজকে আমার লক্ষ লক্ষ নাগরিক যে এখানে ভোগান্তি শিকার হচ্ছেন, এর প্রাইমারি ফেইলিওরের রেসপন্সিবিলিটি হচ্ছে বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, কেয়ারটেকার অ্যাডভাইজার যিনি আছেন এবং আবহাওয়া অধিদপ্তর। আমি এই ফোরাম থেকে দাবি করছি এখানে যে যারা এটার সাথে জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মধ্য দিয়ে আপনারা প্রমাণ করেন যে আপনারা একটা পরিবর্তনের, সংস্কারের রাজনীতি, রাষ্ট্র কায়েম করতে চান। যদি না পারেন তাহলে আমরা আগের মতোই করে আপনাদের বিরুদ্ধে কথা বলবো, আন্দোলন করব, লড়াই করব। যে আপনারা শুধু আন্দোলন করে রাজপথ থেকে আসছেন, ধোয়া তুলসী পাতা, আপনাদের ফেরেশতার মতো আমাদের পূজা করতে হবে, আপনাদের মূর্তি বানায় বানায় আমরা আবার সালাম শ্রদ্ধা নিবেদন করব, একদমই হবে না, মনে রাখবেন। আমরা মিটিংয়ে ডক্টর ইউনূসকে একদম এক্স্যাক্টলি বলে দিয়ে আসছি যে আমরা আগের পরিবারের পূজার মূর্তি যেগুলো ভেঙে দিয়ে আসছি, আপনার নামেও বাংলাদেশে কোনো মূর্তি পূজার কালচারাল পলিটিক্স আমরা করতে দেব না। This is a very prime position of our newest statehood. তো হ্যাভিং সেড দ্যাট, এইটা হচ্ছে আমাদের বন্যা নিয়ে আমাদের আয়োজন। আমাদের সিভিল সোসাইটি যারা আছেন, আমাদের নাগরিক সমাজ ব্যাপকভাবে সাহায্য করছেন। আমাদের অনুরোধ, আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে যতটুকু করবার সুযোগ আছে দয়া করে করবেন।